ইসরায়েল কেন হামলা করে না? ইরানের নেতা আর ইসরায়েলের ইহুদি নেতারা ঈদুল বিরাল খেলা খেলতেছে। অর্থাৎ ইরান চায় আরবের মুসলিমরা যুদ্ধ করবে, জীবন দিবে, ইসরায়েলকে ধ্বংস করবে, আর খেলা খেলবে ইরান। না, এই সুযোগ আরবের নেতারা দিবে না। আমরা বাঙালি ডাইল ভাত খাই তো মোটা মাথা, এই জন্য বুঝি না। কিন্তু যারা আরব দেশের নেতা, সৌদি আরবের বাদশাহ এবং তার ছেলে বিন সালমান, তারপরে কাতারের বাদশাহ, ওমানের বাদশাহ, তারা তো বাদশাহী দেমাগ, তারা বুঝে শুনেই কাজ করে। তারপর ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল, ইসরায়েল যদি গাজায় স্থল অভিযান চালায়, ইরান সরাসরি যুদ্ধে যাবে। এখন পর্যন্ত 6 সপ্তাহ হয়ে গেছে ইরান ইসরায়েলে কেন হামলা করে নাই? বুঝা যায় দাল মে কুছ কালা হ্যায়, ঠিক কি না? বহুত কথা আছে ভাই, এগুলো আপনারা যারা গবেষক না তারা বুঝবেন না। এই জন্য আমি বলছি, মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে ইহুদি ইসরায়েল, 2 নম্বরে হচ্ছে ইরান। আমাদের দেশের হুজুগে বাঙ্গাল না বুঝেই ভাল ভারে যে ইরান সহযোগিতা করতেছে। ইরান সহযোগিতা করবে না তো কি করবে? ইরান চাচ্ছে মধ্যপ্রাচ্যে সুপার পাওয়ার হইতে। সে যদি ইসরায়েলের বিরোধিতা না করে তো মুসলিম দুনিয়া তো তাকে সুপার পাওয়ারের স্বীকৃতি দিবে না। এই জন্য সে ইরানের বিরুদ্ধে বড় বড় হুমকি দেয়, হুতিদেরকে দিয়ে প্রক্সি যুদ্ধ করে, হিজবুল্লাহকে দিয়ে প্রক্সি যুদ্ধ করে। কিন্তু ইরান তো ওয়াদা করেছিল সরাসরি সে ইসরায়েলে হামলা করবে, করে নেই কেন? প্রশ্ন কি না? তারপরও আমার কথা, যতটুকু করে আমরা সাধুবাদ জানাই ইরানকে, কিন্তু অতিরিক্ত মারহাবা দেওয়ার সুযোগ নাই। ওরা যে কোনো সময় গাদ্দারি করতে পারে। এই ইরান চক্রান্ত করে প্রেসিডেন্ট সাদ্দামের বিরুদ্ধে বিদ্রোহ করছে, কুর্দিদেরকে খেপাইছে, আমেরিকাকে ডেকে আনছে, ইরাক যুদ্ধে সাদ্দামকে বন্দী করছে। মধ্যপ্রাচ্যের সিংহ পুরুষ ছিল সাদ্দাম হোসেন, সুন্নি নেতা। ইরানের শিয়া বিচারকরা ইরাকে সাদ্দামের ফাঁসির রায় দিছে। ঈদের দিন তাকে ফাঁসি দিছে। ফাঁসির পরে কুখ্যাত শিয়ারা সাদ্দাম হোসেনের চেহারায় থুতু নিক্ষেপ করছে। আমেরিকার ইহুদিরাও যা করে নাই, ইরানের শিয়ারা তা করেছে, ইরাকের শিয়ারা তা করেছে। তারা মুসলমানের বন্ধু হইতে পারে না। বাংলাদেশে সাংবাদিক যেগুলো আছে, যে চ্যানেল, এটি কি পড়াশোনা আছে নাকি? কথা কয়, এই যে টিভির তো অভাব নাই, 72 টিভি, ডাব্বা টিভি, কত টিভি। এই সাংবাদিক পড়াশোনা আছে কয়টার? আমি তো দেখি না। জার্নালিজম, সাংবাদিকতা বুঝে, খবর একটা পায়, ওইটারই কন্টেন্ট বানায় ছড়ায়। ইসরায়েল ইরাকে হামলা করছিল, সনটা বলে দে, 7 জুন 1981 সালে। অপারেশন নাম ছিল অপারেশন অপেরা। এই হামলা করে ইহুদিরা সাদ্দাম হোসেনের নিউক্লিয়ার প্ল্যান্টকে ধ্বংস করেছিল। কিন্তু ইরান একটা কিছুই বলতেছে না। ওরা জানে মুসলমানকে অস্থির রাখতে ইহুদিরও দরকার, ইরানের শিয়াদেরও